আব্দুল্লাহ ঢাকা কলেজের ছাত্র। ওর মাথায় সেলাই করে কয়েকটা। হাসিনার সহযোগী সংগঠনের লোকেরা তাকে রড দিয়ে পিটায় সিটি কলেজের সামনে। তো সেও মারা যেতে পারত, সে বেঁচে ফিরেছে, কিন্তু তার উপর যে অনেকগুলো অপারেশন অনেক কিছু দিয়েছে, সে আছে আমাদের মাঝে। আব্দুল্লাহকে দেখছি। আমি পড়ে আছি বিপ্লব নামা। এইটা প্রসঙ্গে বলার আগে আমি স্মরণ করতে চাই আমাদের কিংবদন্তি নেতা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানীর একটা উক্তি ছিল, দিল্লির গোলামি ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। কথাটা এই জন্য বলছি কারণ ৭১-এও কিন্তু এরকম রক্তক্ষয়ী সময় আমরা পার করেছি। সেই রক্তের উপর দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারতের সাথে চুক্তি করেছিলেন, গোপন মৈত্রী চুক্তি, ৭টি চুক্তি করেছিলেন। সেই চুক্তি ছিল দেশ বিক্রি করার মতো চুক্তি। তৎকালীন স্বৈর শাসক বাকশাল প্রতিষ্ঠা করার যে কি করুণ পরিণতি হয়েছিল আপনারা জানেন। ঠিক একই রকম ঘটনা যখন পুনরাবৃত্তি ঘটতে আসে প্রায় ১৫-১৬ বছরের স্বৈর শাসকের শাসনামলে, তার পরিণতি একই রকম ভাবেই হয়। আসলে স্বৈর শাসকদের পরিণতি এরকম ভাবেই হয়, এটা ইতিহাস সাক্ষী। একটু মনে করা দিতে চাই, জুলাই বিপ্লবের আগে ঠিক আমাদের স্বাধীন বাংলা সার্বভৌম দেশের মধ্য দিয়ে ভারতীয় রেলপথ চালু করার কথা ছিল। তৎকালীন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে এর ব্যাপক প্রতিবাদ জানাই। পরবর্তীতে একটা ন্যায্য দাবি এবং মৌলিক দাবির আদায়ের লক্ষ্যে আমরা যে আন্দোলন করি এবং তার চূড়ান্ত একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা যা অর্জন করেছি, ধরে নেওয়া হয় স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে এটাই ছিল বাংলাদেশের সব থেকে রক্তক্ষয়ী একটা সংগ্রাম, এবং অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবেও আখ্যা দিয়ে থাকেন। আমি সৌভাগ্যদের মধ্যে একজন যে আমি এমন একটা বৈপ্লবিক কাজে সরাসরি সংযুক্ত ছিলাম, এবং চাইলে ১৬ জুলাই আমি ঢাকা কলেজের সামনে, মেঘনা পেট্রোল পাম্পের সামনে আমি মরে যেতে পারতাম। আমাকে স্বৈরাচারের দেশের ছাত্রলীগেরা আমাকে রড দিয়ে আহত করে, এবং যতক্ষণ না পর্যন্ত আমি জ্ঞান হারাই ততক্ষণ পর্যন্ত তারা আমাকে কনস্ট্রাকশনের রড দিয়ে অনবরত ভাবে মাথায় মারতে থাকে। আমাদের ১৬ তারিখে তখন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার কথা ছিল। আমি গণতন্ত্র তরুণের ওখানে বাধাপ্রাপ্ত হয়ে পরবর্তী সিদ্ধান্ত নিই আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো সায়েন্স ল্যাব, এবং সেখানে আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত অবস্থান রাখতে সক্ষম হই। পরবর্তীতে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ এবং ফ্যাসিস্টের দোসররা নানা রকম ভাবে চেষ্টা করে থাকে। যাই হোক, আমি আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া জানাই যে তিনি আমাকে জীবিত অবস্থায় ফেরত আসতে সাহায্য করেছেন। এটার অর্থ একটাই যে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই, বিপ্লব শেষ হয়ে যায় নাই, বিপ্লব চলমান থাকবে, এবং আমাদের বিপ্লব হবে সত্যের পথে। যেখানেই সত্য আমরা সেখানেই দাঁড়াবো। ন্যায্য অধিকারের দাবির আদায়ে আমরা সবসময় রাজপথে থাকতে প্রস্তুত। আমি তরুণদেরকে আহ্বান জানাবো যে আমরা সত্য ও ন্যায্য দাবির পথে আমরা সবসময় একত্রিত থাকবো। আমার পথ দেখাবে আমার সত্য। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল্লাহ।